হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিতির পৃথিবী ব্লগের নতুন একটি পর্বে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, এখন সকাল 6টা বাজে। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমার না বাসি কাজকর্ম সব কিছু মিটে গেছে। তো আজকে হচ্ছে আমার ছোটো ননদ, আমার 3 ননদ, তার মধ্যে হচ্ছে ছোটো ননদের ভাসুর মারা গেছিলো। তো আজকে হচ্ছে তার ঘাট কাজ। তো সেই কারণে ঘাটে তো তুলতে যেতেই হবে। তো আমি একাই যাব, ছেলেকে বলেছিলাম, কিন্তু বিকেলের দিকে 5টা থেকে পরীক্ষা আছে, একজন ফিজিক্স টিচার পরীক্ষা নেবে। তো সেই কারণে ও আর যেতে পারবে না, কারণ 5টার মধ্যে হয়তো ফিরতে পারবো না। আর ছোটো ননদের বাড়ি হচ্ছে তারকেশ্বর থেকে আরেকটু ইন্টেরিয়ারে যেতে হয়, সুনিতা বলে একটি গ্রাম আছে, ওখানেই বাড়ি। তো ভাসুর মারা গেছে, আর ঘাটতে তুলতে যেতেই হবে। আজকের দিনটাই যাওয়া হবে। আর আজকে হচ্ছে ঘাট কাজ, আর আগামীকাল হচ্ছে শ্রাদ্ধানুষ্ঠান হচ্ছে। আর পরশু দিন আছে, আগামী পরশু দিন শিবরাত্রির দিন হচ্ছে আশপান্না। ওই দিন তো যাওয়া সম্ভবই হবে না, কারণ ওই দিন হচ্ছে শিবরাত্রি ব্রত করি যেহেতু। তো আজকের দিনটাই শুধুমাত্র যাওয়া হবে, গিয়ে জাস্ট ঘাটে তুলে চলে আসবো। আর ওনাদের ছেলেও এবার এইচএস পরীক্ষা দিচ্ছে। তো সেই কারণে না বাড়িতে গিয়ে ফুল করাটাও ঠিক নয়। তো যাই হোক, সেই কারণে ঘাটে তুলে চলে আসবো আর কি। আর যাবো ওই 11টা সাড়ে 11টার দিকে বাড়ি থেকে বেরোবো। আর ওদের বাড়ি পৌঁছাতে হয়তো 1টা-1:30টার মধ্যে পৌঁছে যাব। আর বিকেলে 5টা সাড়ে 5টার দিকে নন্দাইকে বলবো যে বাইকে করে একবার তারকেশ্বর স্টেশনে দিয়ে যেতে, কারণ ননদের বাড়ি থেকে না তারকেশ্বর স্টেশন অনেকটা রাস্তা। তো সেই কারণে বাইকে দিয়ে যেতে বলবো। তো এখন না ঝটপট করে রান্নাবান্নাগুলো করে নেবো, কাজকর্মগুলো সব করে নিয়ে তারপর বেরোতে হবে। তো আর শাশুড়ির আজকে একাদশী, তারপরে হচ্ছে হাজব্যান্ডের বেরোনো আছে, ছেলেটা বাড়িতে থাকবে, ও খাওয়া দাওয়া করবে। তো সেই কারণে সমস্ত রান্নাবান্না করে সমস্ত কাজ গুছিয়ে যাওয়াই হচ্ছে ব্যাপার। তো না গেলে একেবারেই নয়, আমাদের কাপড় জামা পরে যেহেতু ঘাটে উঠবে, তো সেই জন্য আমাদেরকে তো যেতেই হবে। তো সেই কারণে একটু বেলার দিকেই বেরোবো। তো সারাদিন সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর দেখুন না, হাজব্যান্ড গেছে হাঁটতে, কিন্তু ও এখনো পর্যন্ত আসেনি মানে আমি আজকে ভোর ভোর উঠেছি, তাই জন্য মনে হচ্ছে ও এখনো আসেনি। তো যাই হোক, আমার না ভীষণ মনটা হচ্ছে চা খেতে, তো সেই কারণে আমি চাটা বসিয়ে দিলাম। তো আসুক ও, তাহলে সবাই মিলে একসঙ্গে খাবো। ততক্ষণে এদিকে ভাতটাও বসিয়ে দেবো, তাড়াতাড়ি কাজে গিয়ে যাবে। আর দেখুন, যথারীতি রান্নাবান্না করে এদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। পেঁপে ভাতে দিয়েছি ওর জন্য, আর ওই ফুলকপি মাছ দিয়ে আলু দিয়ে একটা সবজি বানিয়েছি, আর গতকালের ছিল একটুখানি বিউলির ডাল, তো ওটাই দিয়ে দিলাম আর কি। বললাম যে খাওয়া দাওয়া করে নাও, তারপর স্নান দান করো। তো এখন রেডি হয়ে পড়েছি, কিন্তু এখনও একটু দেরি আছে সময়। এখন 11টা বাজতে 10, আর ট্রেনের টাইম হচ্ছে 11টা 40 নাগাদ ট্রেন। তো আমাদের বাড়ি থেকে কামারকুণ্ডু যেতে হয়তো 10 মিনিট সময় লাগে, কিন্তু হলে কি হবে, কামারকুণ্ডুর ওই নিচে নেমে আবার ফ্লাইওভার দিয়ে উঠে আবার টিকিট কেটে আবার ওপর লাইনে যেতে অনেকটাই সময় লেগে যায়। ওটাও কিছু না হলে হয়তো 15 মিনিট সময় লেগে যাবে। তো এই 11টা 15 নাগাদ বেরোবো। ছেলেটাকে বলছি যে বাবু আমাকে একটু সাইকেলে করে দিয়ে আসবি, মোটর দেওয়া সাইকেল তো আমাদের অসুবিধা হবে না। তো ওই সাইকেলের পিছনে বসে চলে যাব ব্যাগটা নিয়ে। আর ছাদে যাব কাপড় জামাগুলো মেলে দিতে। আর এই শাড়িটা না ওই যে আমাদের ব্রাহ্মণ মারা গিয়েছিল, সেই শ্রাদ্ধের দিন পরে গিয়েছিলাম। তো এটা আজকে পরেছি বলে আমার ছেলে বলছে এটা কি তোমার শ্রাদ্ধ বাড়ি যাওয়ার শাড়ি, আর কি করে বলছে। তো যাই হোক, এখন চলুন ছাদে গিয়ে কাপড় জামাগুলো আগে মেলে দিয়ে আসি, তারপর বেরোবো আর কি, ধীরে সুস্থে আস্তে আস্তে করে। আর দেখুন, ব্যাগপত্র নিয়ে যথারীতি বেরিয়েও পড়েছি, কিন্তু কথা হচ্ছে এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে শেয়ার করা হয়নি, কারণ এগুলো ছিল শাশুড়ির ঘরে। তো আমি আর নিয়ে ওনার জিনিসপত্রগুলো আর বের করে দেখাইনি। তো দেখুন, আমার ননদের বাড়ি চলেও এসেছি। আর ননদের ফুল বাগানে খালি দেখুন, ফুলের একদম পুরো কত সুন্দর সুন্দর গাঁদা ফুল এবারে থোকা থোকা হয়ে আছে, এত ভালো লাগছে দেখতে। তো আমি তো ভিডিও না করে পারলামই না, তো বলেই দিয়েছি এসেই দিদিকে যে বাড়ি যাওয়ার সময় দুটো ফুল নিয়ে যাব, আমাদের গোবিন্দর চরণে দেব। তো যাই হোক, দিদি বললো ঠিক আছে নিয়ে যেও। আর দেখুন, দিদির গাছে কত মুকুল এসেছে, এখানে একটা পান গাছও বসিয়েছে, চারিদিকটা শুধু গাছগাছালিতে ভরা। এটা হচ্ছে দিদির ছেলে ভাগনা। তো খুব ঠান্ডা, আর ওর এখন এইচএস পরীক্ষা যেহেতু চলছে, তো এইমাত্র পরীক্ষা দিয়ে আসার সময়ই আমাকে নন্দায় নিয়ে আসলো আর কি, ছেলেকে নিয়ে আমাকে নিয়ে একসাথে স্টেশন থেকে নিয়ে আসলো। আর এখানে দেখুন দিদি রান্নাবান্না করে। আর এখানে কাঠ, ওদের যেহেতু চাষবাসের ব্যাপার আছে, কাঠকুটোও আছে, তো সেই জন্য কাঠেও রান্নাবান্না করে, আবার গ্যাসেতেও করে।
তবে এখানে হচ্ছে দেখুন, এইখানে হচ্ছে গ্যাসে রান্নার ব্যবস্থা। আর দিদি এখানটা খুব সুন্দর করে বানিয়ে নিয়েছে আর কি বারান্দাটা। তো আগে একবার এসেছিলাম, তখন দেখেছিলাম এখানেই দিদি কাঠে রান্না করতো, কিন্তু এখন দেখছি এখানে গ্যাসের সমস্ত ব্যবস্থা করে নিয়েছে, রান্নার কাঠের উনানটা ওদিকে করেছে। তো ননদদেরকে তো ঘাটে তুললাম, ঘাটে তোলা হয়ে গেল। তো ঘাটে তুলে এসে আর কি এখন একটু ননদের বাড়িতে কেউ নেই, বসে আছি। আর ওরা ওই ভাসুরের বাড়িতে আর কি তুলসী গাছে ওদের জল ঢালতে হয়। তো ওই যে পুকুরে ঘাটে চান করলো আর কি, তো সেখানে মানে সেখান থেকে জল নিয়ে আর কি ওই তুলসী গাছে দিয়ে তারপরে বাড়িতে আসবে আর কি। এসে যে যার মতো খাওয়া দাওয়া করবে। ওদের দেখছি নিয়মটা একটু অন্য, আর আমাদের একটু নিয়মটা অন্য। তো যাই হোক, যার দেশে যেরকম নিয়ম, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন একটু বসে আছে, একটু পরেই বেরোবো। নন্দাই খাওয়া দাওয়া করে নিই, তারপর তো দিতে যাবে আমাকে। আর ঘাটে ওঠার ওই সমস্ত ভিডিও কিছু করিনি, ওই সমস্ত করাটাও ঠিক নয়, তাই না বলুন না? সবাই আছে, 5 জনের ব্যাপার। তো একটা যেহেতু শোকের বাড়ি, আর ভাসুরের তো বেশি বয়স নয়, কম বয়স। তো যাই হোক, এখন একটু বসে আছি, তারপরে একটু পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। দেখুন না, দিদির গাছে না অনেক সজনা ফুল হয়েছে। তো দিদিকে বারবার বলছি যে পারতে হবে না, সজনা ডাঁটা হোক তখন তুমি আমাদের বাড়ি নিয়ে যেও, কিন্তু কে শোনে কার কথা। বলছে না, গাছে এই কাঠবিড়ালি বিভিন্ন রকম পাখি পক্ষী এসে সব ইঁদুর টিঁদুর এসে নষ্ট করে দেয়, ফুলগুলি ঝরে পড়ে যায়, ডাঁটা আর খুব একটা ভালো হয়ে ওঠে না। তো সেই কারণে ও আবার কয়েকটা আমাকে ডাল ভেঙে দিচ্ছে নিয়ে যাব বলে আর কি। আর সত্যি কথা বলতে কি, এই জিনিস কিন্তু খুব দুষ্প্রাপ্য। ডাঁটা আপনি কিনতে পারবেন বাজার থেকে, কিন্তু এই জিনিস কিন্তু কিনা সচরাচর চোখে দেখা যায় না, তাই না বলুন? আর যদিও পাওয়া যায়, সে হচ্ছে অগ্নিমূল্য, মানে একেবারেই অল্প জিনিস অনেক টাকা দাম দিয়ে কিনতে হবে। তো যাই হোক, দিদি দিল পেরে আর কি, ভাগনা পেরে দিচ্ছে। আর ওকে বারবার বলছি, বাবু পাঁচিলের উপর উঠেছিস, খুব সাবধানে, খুব সাবধানে, আর তোকে পারতে হবে না, তুই নেমে পড়। আমি শুধু এটাই ভয় পাচ্ছি, যদি পড়ে টড়ে যায়, বাছারির পরীক্ষা চলছে, এক কাণ্ড হয়ে বসে থাকবে, তাই নয় বলুন? তো যাই হোক, ও পেরে দিই কয়েকটা। আমি বলছি তাই বারবার পাশ থেকে, যে তোকে পারতে হবে না, আমি বেশি নিয়ে যাব না, আমাদের বেশি কেউ খাবার মানুষজন নেই, আমাদের তো বাড়িতে মাত্র 4টে মানুষ। তো এইসব কথা বলছি, হাসাহাসি করছি, আর এদিকে দিদি সব পেটের মধ্যে তুলছে আর কি। কি করছিস রে? আমাকে ফুল তুলতে ফুল তুলছিস, তুই ক্যামেরা করছিস? হুম। দিদি আসবে মনে হচ্ছে এক্ষুনি, দেখ না। পজ করে দেবো। তো পরন্ত বিকেলে আপনাদেরকে একবার তারকেশ্বর স্টেশনটা ঘুরিয়ে দেখাই। জামাইবাবু দিতে এসেছেন আমাকে, এতবার বললাম যে আপনি চলে যান, আমি ঠিক ট্রেনে উঠে পড়বো, কিন্তু কে শোনে কার কথা। জামাইবাবু আমাকে ট্রেনে তুলে দিয়েই তবে যাবেন। আর এই দেখুন, বাবার মন্দিরের চূড়াটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে ক্ষীণভাবে। তো চৈত্র মাস আর শ্রাবণ মাসে কিন্তু এখানে আপনি পা রাখতে পারবেন না, এই স্টেশনে এত লোকের সমাগম। দিদিরা তো এই স্টেশনে আসতেই পারে না, রবিবার আর সোমবার তো কোনো কথাই নয়। তো যাই হোক, আজকে যখন এসেছিলাম তখনই পরিস্থিতিটা কিন্তু অন্যরকম ছিল। এত পরিমাণে ট্রেনের ভিড়, তার সঙ্গে ছিল স্টেশনে প্রচুর পরিমাণে ভিড়। কিন্তু এখন যেহেতু সন্ধ্যা প্রায় লেগে আসছে, এখন ভিড়টা একেবারেই নেই বললেই চলে। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 7টা 5, আর ননদের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। 7:45 দিকে এসেছি, মানে কামারকুণ্ডু স্টেশনে নেবে। বর্মশাইকে ফোন করছিলাম যে তুমি তাহলে কাজ থেকে ফিরবে, আমাকে একবার নিয়ে চলে যাও। কিন্তু দেখলাম যে ও রিং হয়ে কেটে গেল, ফোনটা রিসিভ করলো না। আর দেখলাম একটা অটো সাথে সাথেই ছাড়ছে আর কি, তো একটা জায়গা ছিল আমার জন্যই হয়তো। তো যাই হোক, সাথে সাথেই এসে বসে পড়লাম, চলে আসলাম আর কি। আমাদের কামারকুণ্ডু এলে কোনো চিন্তা নেই সন্ধ্যার দিকে, কিন্তু একটু রাত হয়ে গেলেই সমস্যা আর কি। তো যাই হোক, এখন একটু ওপরের দিকে যাই, সারাদিন বাড়ি ছিলাম না, ওপরের ঘরগুলোতে আমার যাওয়াই হয়নি। তো এখন ওপরের দিকে যাব। বর্মশাই এসে কাপড় জামা চেঞ্জ করছে, এখন হাত পা ধুক, চোখ মুখে জল দিই। তো আমি এখন ওপরের দিক থেকে একটু ঘুরে আসি। বাবুকে তো বলে গিয়েছিলাম যে জামা কাপড়গুলো তো ভুলিস, কী করেছে কে জানি ছেলেটা, আমার জামা কাপড় তুলেছে কিনা। চলুন দেখি, ঘরের মধ্যে চেয়ারে রাখতে বলেছিলাম, হ্যাঁ তুলেছে, এই তো তুলে রেখে দিয়েছে কাপড় জামাগুলো।
তো এগুলো সব শুকনো, এগুলো সব চেয়ারে তুলে রেখে দিই, সোয়েটার টোয়েটারগুলো না ওই দেখুন না তারের মধ্যে লাগিয়ে রেখে দিয়েছে, ঠান্ডা হাওয়ায় আবার ঠান্ডা হয়ে যাবে। দেখুন না ছোটো খাটটা পেতে দিয়েছে আর কি হাজব্যান্ড। এই খাটটা আর কি আমাদের ঘরে ভাঁজ করে রাখা ছিল মুড়ে, তো মিস্ত্রি টিস্ত্রি লাগছিলো কোথায় বা লাগানো হবে, তো এই ওপরে যখন ছোটো ঘরটা ছিল ওর মধ্যে ওই ঘরটায় লাগানো হতো। কিন্তু বছর আর কি প্রচণ্ড গরম যখন তখন কেনা হয়েছিল, মানে আমাদের ঘরে নিচে আর কি লাগিয়ে মেঝেতে লাগিয়ে খাটিয়ে শুতাম, আর ছেলে আর বাবা ওরা খাটে শুতো, আমি এটার মধ্যে শুতাম, কারণ ছেলেটাকে তো দেওয়া যায় না এটার মধ্যে শুতে, পড়ে টরে যাবে, আর বর্মশাই তো শুতেই পারবে না। তো যাই হোক এটার মধ্যে আমি শুতাম গরমের দিনে। কিন্তু কথা হচ্ছে এখন আবার এখানে এনে লাগানো হয়েছে। তো চলুন জামা কাপড়গুলো এই চেয়ারের মধ্যে রেখে দিই, রেখে দিয়ে খাটে একটুখানি আমি শুয়ে পড়ি।